আসসালামু আলাইকুম। দুশ্চিন্তার আরেকটি খবর, বঙ্গবন্ধু টানেলে গাড়ি কম, আয় কম, ব্যয় বেশি। তাই যদি হয় চীনা ঋণে এই টানেলটি তৈরি করা হয়েছে। এখন যদি এটি ইনকাম কম হয় তাহলে এই লোন শোধ কিভাবে হবে? চলতি বছর থেকেই চীনা ঋণ শোধ করতে হবে এই প্রকল্প থেকে। এখন বিশ্লেষকরা বলছেন যে সরকারকে ভর্তুকি দিতে হবে। সরকার এই ভর্তুকি টাকা এই কঠিন সময় কোথা থেকে পাবে? তাহলে কি দাঁড়াচ্ছে দর্শক? সেই খবরটি তুলে ধরেছে প্রথম আলো। এখানে বলা হচ্ছে যে পরিমাণ যানবাহন চলার আশা করা হয়েছিল তার চেয়ে অনেক কম চলছে। চীনা ঋণ শোধ করতে লাগবে ভর্তুকি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল দিয়ে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী যানবাহন চলাচল করছে না। ফলে টোল আদায় কম হচ্ছে। আয়ের চেয়ে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের ব্যয় এখন পর্যন্ত বেশি। সেতু কর্তৃপক্ষের হিসাবে টানেল দিয়ে এখন পর্যন্ত দিনে গড়ে ৪,৫০০-এর কিছু বেশি যানবাহন চলাচল করছে। পূর্বাভাস ছিল এর অন্তত ৪ গুণ যানবাহন চলবে। টানেল থেকে টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে ১১,৮০,০০০ টাকা। অন্যদিকে এই টোল আদায় ও রক্ষণাবেক্ষণ বাবদ দিনে ব্যয় গড়ে ৩৭ লাখ টাকা। দিনে যদি ৩৭ লাখ টাকা ব্যয় হয় আর আয় হয় অর্ধেকেরও কম, অনেক কম, ১১,৮০,০০০, ১২ লাখ, তাহলে অর্ধেকেরও কম। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এটি দেশের নদীর তলদেশে প্রথম টানেল। চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই টানেল তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে এবছর থেকে টানেলের জন্য নেওয়া চীনা ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হবে। আয় কম হওয়ায় রক্ষণাবেক্ষণ ব্যয় অন্যান্য সেতুর আয় থেকে মেটাতে হবে। ফলে ঋণ পরিশোধে সরকারকে রাজস্ব থেকে ভর্তুকি দিতে হবে। টানেল দিয়ে যানবাহনে কর্ণফুলী নদী পার হতে ৩ থেকে ৩.৫ মিনিট সময় লাগছে। ফলে মানুষের চলাচল সহজ হয়েছে, কিন্তু অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন টানেলের এক পাশে বিভিন্ন গন্তব্যে যাওয়ার সড়ক প্রশস্ত করা হয়নি। কর্ণফুলী নদীর এক পাশে শহর সম্প্রসারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই। টানেল কেন্দ্রিক শিল্পায়নও দরকার। এসব নিশ্চিত হলে টানেলটির ব্যবহার বাড়বে। সেতু সচিব বলছেন যে মঞ্জুর হোসেন বলছেন যে কক্সবাজার ও মাতারবাড়িকে টানেলের সঙ্গে দ্রুত যুক্ত করার বিষয়ে কাজ চলছে। এটা সম্ভব হলে যানবাহন চলাচল ও আয় বাড়বে। চীনা ঋণের কিস্তি পরিশোধের বিষয়ে তিনি বলেন বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয় দেখছে। সব মিলিয়ে যেই সংকটটা, যে একটা বড় গুরুত্বপূর্ণ ব্যয়বহুল একটি প্রজেক্ট, সেটি এখন ভর্তুকি দিয়ে চালাতে হবে। তাহলে যেই লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হলো না। প্রকল্পটি বোঝা হয়ে গেল, কেননা এর আয় দিয়ে চলতে পারছে না, উল্টো সরকারকে ভর্তুকি দিতে হবে চীনা ঋণ পরিশোধের জন্য। তাহলে এর ভবিষ্যৎ কি দর্শক? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।